বিএনপিকে বলবো মেরুদণ্ডটাকে সোজা করে, সবগুলো উন্মাদ একসাথে হয়েছে। আল্লাহ আমাদেরকে উন্মাদ থেকে হেফাজত করুক। নতুন সরকার হচ্ছে, এরা তো একটার পর একটা ভুল করতেছে, কিন্তু চোর এমন, চোরের তো আসলে কোনো আর দিশা হয় না, চোর চোরে থাকে আর। আমরা বলবো যে ইনকিলাব, ইনসাফ, আজাদি, এই সকল যে শব্দ রয়েছে, এই সকল শব্দ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তা আমাদের যিনি সংসদ সদস্য এখানে ভোট চুরির মাধ্যমে হয়েছে এবং কাগজে নাম লিখিয়ে নিয়েছে, তো ওনার তো দরকার ছিল যে এটা কিন্তু শহীদ ওসমান হাদি ভাইয়ের আসন, তো উনি হসপিটালে দেখতে গিয়েছে, উনি এখন কথা বলছে না। ওনার তো শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলা উচিত, উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু চোর এমন, চোরের তো আসলে কোনো আর দিশা হয় না, চোর চোরে থাকে আর। এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে তারা সংস্কার নিয়ে বিরোধী বক্তব্য দিচ্ছে এবং তারা বলতেছে, মেজর হাফিজ বলেছেন যে তখন প্রয়োজন ছিল, এই সময় এই জন্য বলেছিলাম যে সংস্কার প্রয়োজন, এখন প্রয়োজন নাই। আবার আজকে একটা বিএনপির পেজের পোস্ট দেখলাম যে ইনকিলাব জিন্দাবাদ ঢাকা আসো জনতা, একটা পোস্ট আমরা দেখেছি। তো ওরা হলো বুক পিট নাই আরই, যখন যেটা দরকার হয় এখন ওইটা বলে। যাদের বুক পিট নাই তারা নতুন সরকার গঠন করুক, নতুন মন্ত্রিসভা গঠন করুক, বাংলাদেশের ভালো কিছু তারা করতে পারবে না। এই জন্য তাদেরকে বলবো, বিএনপিকে বলবো মেরুদণ্ডটাকে সোজা করেন, সোজা কইরা বলেন যে আওয়ামী লীগের বিচার চাই, সংস্কার চাই, ভারতীয় হেজিমনি বাংলাদেশের চাই না। এই বুকের পাঠা থাকলে আপনারা মেরুদণ্ড সোজা করে বাংলাদেশের মানুষের সামনে এটা বলেন, যদি সাহস থাকে। এবং সাহস থাকলে বলেন চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যেতে চাই। এক এক মন্ত্রী এক একভাবে কথা বলা, সবগুলো উন্মাদ একসাথে হয়েছে। আল্লাহ আমাদেরকে উন্মাদ থেকে হেফাজত করুক। বিএনপির মধ্যে সব ভারতীয় দালাল না, অনেক ভালো মানুষ আছে, তবে গুপ্ত ইন্ডিয়ান অনেক এজেন্ট আছে, এরা হলো ভারতের পক্ষে কাজ করতেছে। এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক এদেরকে শাস্তি দিতে হবে। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার সহ যে বিষয়গুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো নিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং আপনারা আজকে দেখেছেন একজন মন্ত্রী বলেছে যে ইনকিলাব শব্দ নিয়ে আপত্তি তুলেছেন ওনারা। আমরা বলবো যে ইনকিলাব, ইনসাফ, আজাদি, এই সকল যে শব্দ রয়েছে, এই সকল শব্দ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারণ এই শব্দগুলোর মাঝেই আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দগুলা দিয়ে দাঁড়াই। এই শব্দগুলোর মাধ্যমেই যারা আমাদেরকে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে অত্যাচার করতে চায়, আমরা এই শব্দগুলা বলেই তাদের অত্যাচার বিরুদ্ধে দাঁড়াই ইনশাআল্লাহ। এবং যাদের ইনকিলাব, ইনসাফ এবং আজাদি শব্দে গাত্রদাহ হয়, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রতিচ্ছবি, যেই শব্দগুলা নিয়ে গাত্রদাহ আগে হলো শেখ হাসিনার হয়েছে, আওয়ামী লীগের হয়েছে, এখন হলো আমরা বলবো না পুরা বিএনপি। বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট, গুপ্ত ভারতীয়। এদের হলো ইনকিলাব, ইনসাফ, আজাদি শব্দে চুলকানি শুরু হয়। আমাদের ওসমান হাদি ভাই বলেছিলেন যে আমরা ঢাকা একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে চাই। তো ফলত ওরা আজকে বলছে যে ইনকিলাব মঞ্চ কি? ইনকিলাব মঞ্চ হলো সেই জিনিস, যেই জিনিস আপনাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির যে মসনদ আছে সেটাতে হলো আগুন ধরিয়ে দিয়েছে। সেই জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের ইলেকশনের যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। অর্থাৎ এখানে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাদ যারা, তারাই সংসদে যাওয়ার সিস্টেম, এই সিস্টেম পরিবর্তন করতে হবে। ভোট দিবে, সে ভোটটা রক্ষা করবে ইলেকশন কমিশন এবং জনপ্রতিনিধি জনগণের হবে, কোনো দলের হবে না, কোনো ব্যবসায়ী গোষ্ঠীর হবে না, কোনো দেশের হবে না। আমরা এমন একটি এবং এই যে ডক্টর ইউনূস, উনি যখন বিদায় নিল, বিএনপিকে এত সুযোগ সুবিধা দিল এবং বিএনপি গণ অভ্যুত্থানের পরে সবগুলো মানুষ জেলে ছিল, যারা জনগণ বাংলাদেশে তাদেরকে মুক্ত করে দিল, তাদেরকে একটা ধন্যবাদ দিল না তারা। এবং যারা উপদেষ্টারা, তাদেরকে এত সুযোগ সুন্দর করে এতগুলো আসন দিয়ে দিল। ডক্টর ইউনূসকে তো তারা একটা লাল গালিচা সংবর্ধনা দিতে পারতো, তাও দেয়নি। তো এই জন্য বলবো হলো বিএনপি একটা অকৃতজ্ঞ দল, তারা জনগণের প্রতি অকৃতজ্ঞ এবং মানুষের প্রতি অকৃতজ্ঞ। এবং যদি এই ধরনের অকৃতজ্ঞ হয়ে বাংলার মাটিতে তাদের লড়াই তারা চালিয়ে যায়,
তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে একদিন ছুঁড়ে ফেলে দিব। আপনারা দেখেছেন একজন মন্ত্রী সমঝোতার নামে চাঁদাবাজি জায়েজ করতেছে। তো আমরা খুবই স্পেসিফিক ওয়েতে বলতে চাই, বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকব ততদিন সংস্কার নিয়ে কোনো নয় ছয় চলবে না। সংস্কার বাংলাদেশে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগের যে দফা রফা করেছে এবং ভারতীয় হিজুমনির, সেটাকে যদি বিএনপি নতুনভাবে পুনর্বাসন করার প্রচেষ্টা চালায়, যারা বিএনপির মধ্যে এটা প্রচেষ্টা চালাবে তাদের সাথে আমাদের শক্ত লড়াই হবে। আমরা বাংলার মাটিতে কখনো খুনি হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা মেনে নিব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আপনারা পাড়ায় মহল্লায় সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে আজাদি কমিটি গঠন করেন। ধরেন 108টা কেন্দ্র, ঢাকা 108টা কমিটি আপনারা গঠন করে ফেলেন। আমি যাওয়া লাগবে না আপনাদের কাছে। আপনারা স্কুলে কেন্দ্রিক যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে এখন থেকে এজেন্ট প্রস্তুত করে ফেলেন। এখন থেকে নিজেরা আড্ডা দিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেন, যাতে আগামীতে কেউ ভোট চুরি করে আসলে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারি ইনশাল্লাহ। সবাই জীবন যাবে কোথাও ভোট চোর ভোট ডাকাতদের কাছে, যাতে তারা মাথা নত না করে, এবং যাতে হলো ভিতরে কেন্দ্রের ভিতরে যারা এজেন্ট হবে তাদেরকে আমরা ইনশাল্লাহ দ্রুত তারা যোগাযোগ করলে এখন থেকে তাদের প্রশিক্ষণ শুরু করে দিয়ে দেব। কেন্দ্রে কেন্দ্রে সবাই এজেন্ট হওয়ার প্রস্তুতি নেন, স্বেচ্ছাসেবক হওয়ার প্রস্তুতি নেন, আপনারা কমিটি গঠন করেন ইনশাআল্লাহ। আগামীর ঢাকা ৮ জনতার হবে, কোনো সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাদের হবে। ঠিক আছে।